লাভবার্ড পাখি পালন করার ক্ষেত্রে অনেক ধরনের মেডিসিনের ইউজ করার দরকার হয়। তো আজকে আমরা জেনে নিব কোন কোন সমস্যার কারণে কী ধরনের মেডিসিন ইউজ করতে হয়। এটা হচ্ছে ইসি, আর স্কোয়ার কোম্পানিরটা হয় হচ্ছে ইসেল। ইসেলটা হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ একটা মেডিসিন। যখন পাখির ডিম পাড়ার সময় আসে তখন ইসেলটা খাওয়ালে মোটামুটি ওর ডিম পাড়াটা সহজ হয়। এটা হচ্ছে রেনাসল AD3E। এটা ভিটামিন A, D3 এবং ই সমৃদ্ধ, যেটা ভিটামিন জনিত যত ঘাটতি আছে সেগুলো এটা খাওয়ালে মোটামুটিভাবে সমাধানটা হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম স্কোয়ারের তৈরি, এটা নাম হচ্ছে ক্যালপ্লেক্স। এটা পাখির মোটামুটি ক্যালসিয়াম, ফসফরাস এবং সাথে ভিটামিন D3 জনিত যত সমস্যা আছে সেই কারণে যদি এটা খাওয়ানো হয় তাহলে অনেক উপকার হয়। এটা হচ্ছে জিজ ভেট বা জিঙ্ক সিরাপ। জিঙ্ক সিরাপটা মূলত খাওয়ানো হয় পাখির মুখের রুচিটা যাতে ঠিক থাকে এই জন্য। এটা হচ্ছে ডক্সিমিক্স নামে একটা পাউডার, যেটা পাখির যদি কখনো একটু ঠান্ডা, একটু জ্বর বা একটু পায়খানার সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা খাওয়ানো হয়। এটা হচ্ছে PB71 একটা পাউডার। এর ভিতরে আছে হচ্ছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড সহ অন্যান্য অনেক উপাদান। তো এটা মূলত পাখিকে মাঝে মাঝে খাওয়াতে হয়, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট আসে এবং পাখি সহজে অসুস্থ হয় না। এটা হচ্ছে মাইক্রোনিড, মূলত পাখির ঠান্ডাজনিত সমস্যার কারণে এটা খাওয়ানো হয়। এটা হচ্ছে লেমিভিট নামে একটা পাউডার। তো এটার যেই মূল প্যাকেটটা ছিল আমি সেখান থেকে লেমিভিট মেডিসিনটা বের করে আমি এই জারটার ভিতরে রেখেছি যাতে লম্বা টাইমে আমি সংরক্ষণ করতে পারি। এটা মূলত লাভবার্ড পাখির কৃমিনাশক হিসেবে কাজ করে। এখানে আরও একটা জারের ভিতরে আমি ORS অর্থাৎ খাবার স্যালাইনটা রেখেছি। যখন পাখির আমাশয় বা পায়খানা বা যখন খুবই রোদ গরম পড়ে তখন আমি স্যালাইনটা খাওয়াই। তো আসলে অনেক ধরনের মেডিসিন লাভবার্ড পালন করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে, তবে যেগুলো সচরাচর লাভবার্ডের জন্য কাজে লাগে সেগুলো আমি সংরক্ষণে রেখেছি। আর কোনটা কোন ক্ষেত্রে কখন এটা মানে মাত্রা বা কখন কোনটা খাওয়াতে হয় সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমার বিস্তারিত ভিডিওর সামনে আসবে। আপনাদেরকে পেজটা ফলো দিয়ে রাখতে হবে যাতে কখন কোন পরিবেশে কোন মেডিসিনটা ইউজ করতে হয় এটা আপনারা জানতে পারেন। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।